হ্যালো গাইস, শুভ দুপুর। তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আম মাখা নিয়ে। আজকে অনেক দিন পরে দুপুরবেলায় আম মাখা খাবো। আম মাখা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের আম মাখা খেতে ভালো লাগে একটু জানিও প্লিজ। আমার তো খুব পছন্দের। আমি পাকা আম অতটা খাই না, কিন্তু কাঁচা আমটা আমার খুব পছন্দের জিনিস। আমি আম শুধু খেতেও খুব ভালো লাগে কাঁচা আমটা, আর মাখা হলে তো আর কোনো কথাই নেই, খুব ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের আম মাখা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে তোমরা প্লিজ জানিও। এই যে এখন আমি এই আমটাকে ছুলে নিচ্ছি। আমটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমটার আটি হয়ে গেছে, ওই জন্য আমটাকে আমি এই যে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঘষে নেব। আমার তো এই কাঁচা আমটা দেখেই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই আমটাকে। কিন্তু ঘষে নিয়ে আমটা এবার আমি ঘষে নেব মাখার জন্য। তো গাইস, এবার আমি আমটাকে ভালো করে ঘষে নেব। এইভাবে ঘষে নিলে আম মাখাটা খেতে খুব ভালো লাগে। অনেকে আবার কুচি কুচি করে কেটে নেয়, সেভাবেও ভালো লাগে খেতে। আম ঘষতে ঘষতে তো আমার জিভে জল চলে আসছে। তোমাদের কাদের কাদের আম দেখে জিভে জল চলে আসে? মনে হচ্ছে এখনই একটু হাতে করে নি, খেয়ে নি। আমটা খুব টক। আমার টক হলেও আম খেতে আমার কোনো আপত্তি নেই। আমার তো খুব ভালোই লাগে টক আম খেতে। এই আমটা একটু বেশি টক। তোমাদের এবছর কাদের কাদের আম মাখা খাওয়া হয়েছে প্লিজ কমেন্ট করো। এবছরে আমি তো আগে একদিন আম মাখা খেয়েছি, আর আজকে একদিন খাচ্ছি। তোমরা এখন কি করছো গাইস? তোমাদের কাদের কাদের কাঁচা আম খেতে ভালো লাগে আর পাকা আম কাদের কাদের ভালো লাগে জানিও আমাকে। আমার সব থেকে বেস্ট লাগে কাঁচা আমটা খেতে। কাঁচা আমে সব কিছুই ভালো লাগে। চাটনি খেতে তো খুব ভালোই লাগে। জেলি জেলি যে চাটনিটা হয় আমের, এরকম ঘষে নিয়েই আমি করি আমের চাটনিটা। আমার ওইটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এই যে আমটা আমি এরকম ঘষে নিয়েছি। আমের এখন আটি হয়ে গেছে, এই যে আটি হয়ে গেছে আমের। তো কাদের কাদের জিভে জল আসছে আম ঘষা দেখে? আমটা আমার ঘষা কমপ্লিট। এবার আমি এই আমটাকে ভালো করে মেখে নেব। এই যে আমটা আমার ঘষা কমপ্লিট। এবার আমি এর মধ্যে দেব, এর মধ্যে আমি এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আমি একটু ঝাল বেশি খাই, ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে জিনিসটা খেতে। ঝাল মিষ্টি টক, তবেই তো আম মাখার স্বাদটা বাড়বে। এই যে লঙ্কাগুলোকে আমি ভালো করে আম মাখায় মেখে নিচ্ছি। তোমরা কে কেমন ঝাল খেতে পছন্দ করো আম মাখায়? এবার আমি আম মাখার মধ্যে লবণ দিয়ে দেব, আর দেবো এই যে সর্ষে আমি বেটে রেখেছি। সর্ষে বাটা দিয়ে আম মাখা খেতে দারুণ লাগে। কাসুন্দি দিয়েও ভালো লাগে, তা আমার কাছে এখন কাসুন্দি নেই, ওই জন্য আমি সর্ষে বাটা দিচ্ছি।
তোমরা কে কি দাও? তোমরা কাসুন্দি দিয়ে খেতে বেশি পছন্দ করো না সর্ষে বাটা দিয়ে? আমার কাছে দুটোই ভালো লাগে খেতে। এখন আমার কাছে কাসুন্দি যেহেতু নেই, সেহেতু আমি সর্ষে দিয়ে আমটা মেখে নিচ্ছি। এবার আমের এই টক ব্যালেন্স, আমি যাতে আম মাখাটা যাতে টক মিষ্টি হয় তার জন্য একটু আমি চিনি দিচ্ছি। এই যে চিনি দিয়ে নিচ্ছি আম মাখাটায়। আমার তো এইভাবে আম মাখাটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কিভাবে আম মাখা খেতে ভালো লাগে আমাকে জানিও। অনেকে এর মধ্যে সর্ষের তেলও দেয়, আমি দিইনি, তোমরা দিতে পারো। আমি শুধু কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষে বাটা চিনি দিয়েই মাখলাম আমটা। উফ, দারুণ লাগছে দেখো গাইস, জিভে আর জল আটকে রাখা যাচ্ছে না, মনে খেয়ে নি। উফ, হেভি টেস্ট হয়েছে গাইস। তোমরা চলে আসো আমাদের বাড়িতে আম মাখা খেতে, খুব টেস্টি হয়েছে আম মাখাটা খেতে। তো এখনকার মতন বাই বাই, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য।